গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 10:30 মতো। রান্নাঘরে ঢুকেছি। 1 কাপ চা আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। এখন পাউরুটি ছাকা হচ্ছে জল খাওয়ার জন্য, কারণ লিপি আজকে ছুটি নিয়েছে। আজকে আমার রান্নার ডিউটি, লিপি আজকে আসবে না। আর আজকে শনিবার, আজকে আমি রান্না করব নিরামিষ রান্না। এখন মাখন পাউরুটি খাওয়া হবে, মাখন পাউরুটি মাখানো হবে। মাখন বার করে রেখেছি অনেকক্ষণ আগে। পাউরুটি ছাকা হচ্ছে। এই আমাদের আমুল বাটার, আমাদের সুন্দর আমুল বাটার রয়েছে। পাউরুটি ছেঁকে দিয়ে দিই। প্রাপ্তি ঘুম থেকে উঠে গেছে, পড়াশোনা করবে বলে তাড়াতাড়ি ওকে খেতে দিয়ে দিই, আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই। আমিও খেয়ে নিই। প্রীতি কখন উঠবে আমি জানি না। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। সবাই খেলাম মাখন পাউরুটি, আর ও নিজের জন্য বানালো এই যে ব্রেড পিৎজা, পেঁয়াজ, অরিগানো, তারপরে ক্যাপসিকাম সব দিয়ে, চিজ দিয়েছিস, মাখন চিজ টিজ দিয়ে সুন্দর করে বানালো। এইসব লোভনীয় জিনিস বানালে আমারও খেতে ইচ্ছা করে, কিন্তু আজকে স্যাটারডে কী করে খাবো বলো। ও নিজেই বানালো, সব কিছু নিজেই কাটলো, নিজেই সব করলো। আমার গ্যাসটাকে আবার ভালো করে মুছতে হবে, নাহলে ওর মধ্যে তো আমি বানাতে পারবো না বলো। শনিবার আজকে নিরামিষ রান্না। ভাবছি কি রান্না করবো, একটু সোয়াবিন করবো, একটু অন্য কিছু কি করবো, দেখি বাজারে কি নিয়ে এসছে, আর কি রান্না করা যায় ভাবছি সেটাই। চলো রান্নাঘরে যাই। দুটো গ্যাসে দুটো রান্না করব, তো দেখছি না একটা গ্যাসেই করেই রান্না করি, কেননা সোয়াবিন আর ধোকাই করব। তো সোয়াবিনটা, একটা সোয়াবিনই আমি কেটেছি, সোয়াবিনের প্যাকেট। একবেলাই করি, ওবেলা নয় দেখে নেব। একটুখানি নুন দিয়ে ভাজি, হলুদ নুন দিয়ে, নাহলে না তোমার হবে, আলুনি লাগবে জিনিসটা। একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভাজলে স্বাদটা একটু অন্যরকম হবে। 12:30 অলরেডি বেজে গেছে। প্রীতি বললো এখন ভুট্টা খাবে, প্রাপ্তিও বলছে ভুট্টা খাবে। ওদেরকে আবার ভুট্টা পুড়িয়ে দিতে হবে। কেন খাবি না? বল তুই সন্ধ্যাবেলা খাস, ছেড়ে দে। তো প্রীতিকে এখন একটা ভুট্টা পুড়িয়ে দিই। ভুট্টা জিনিসটা ভারী খাবার, অসুবিধা নেই, একটা ভুট্টা খেলে পেট ভরে থাকবে। তো চলো সোয়াবিনটা তাড়াতাড়ি করে রান্না করে নিই, তারপর ধোকাটা একদিকে বসিয়ে দেবো, আর লাস্টে ভাত করবো। ডাল আর করবো না, ডাল করলে ডাল কেউ খেতে চায় না, সোয়াবিন আর ধোকা দিয়ে হয়ে যাবে। এখানে ধোকাটাকে এখন কাটবো পিস পিস করে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাটিং চলছে। নিরামিষ রান্না হচ্ছে, এদিকে না আছে ঘি, না আছে গরম মশলা। হাজব্যান্ডকে ফোন করলাম, আজকে হাজব্যান্ড ঘরেই আছে, ক্লাবে গেছে। বললাম ঘি আর গরম মশলা নিয়ে আসো। তো আইলাম সোয়াবিনটা হয়ে গেছে, একটু নিয়ে এসে দাও, আমি এটা দিয়ে দিই। বলে পরে ছড়িয়ে দেবো ওর মধ্যে। আইলাম গরম গরম অবস্থায় ছড়ালে বেশ ভালো লাগে। আইলাম ঠিক আছে, আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি, একটু লাস্টে আবার গরম করে ছড়িয়ে দেব। তো এখন 1টা বেজে গেছে, ধোকাটা করবো, এগুলো ভাজবো আগে, ভাতটা শেষে করব, তাহলে গরম থাকবে, নাহলে আবার গরম বসাতে হবে। লিপি তো অনেক সকালের বেলায় রান্না করে, 10টার মধ্যে চলে যায়, ভাত ঠান্ডা হয়ে যায়, আর আমি তো দেরিতে রান্না করছি, তো আমার ভাতটা গরম থাকবে। ধোকাটা করে ভাতটা রান্না করে নেব। তো চলো, পিস পিস করে কাটা হয়ে গেছে, তেল গরম বসাই, ভালো করে তেল গরম করে ধোকাটা ভেজে নিই। এদিকে সোয়াবিন রান্না হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে দেবো, আসলে পরে কড়াইতেই থাক। আর এদিকে তেল গরম করি, ভালো করে তেল গরম করে ধোকাটা ভালো করে ভেজে নিই। চলো, তো এখন বাজে বিকেল 4টে। প্রাপ্তি এখন পড়তে বসেছে। বাংলা পড়তে গেলে আমাকে ওর পাশে বসে থাকতে হবে,
আর আমার এখন রান্না বান্না করে পাচ্ছে আমার ঘুম, চোখ বন্ধ হয়ে আসছে, টেনে মেলতে পারছি না। রাতেও এরকম হয় না আমার, যতটা দুপুরবেলায় হয়। আর এনে আমাকে বসিয়ে রেখে দিয়েছে এখানে বাংলা বই দুটো। আজকে ওর ম্যাম বাংলা পরীক্ষা নেবে। ম্যাম কটার সময় আসবে রে প্রাপ্তি? উত্তর নাই। নে পড়, জোরে জোরে পড়। ভালো লাগছে না, ঘুম পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। আর এক মেয়েও বললো, ঘর থেকে আমাদের তাড়িয়ে দিল, প্রীতি বললো তোমরা যাও, আমি ঘুমাবো, লাইট অফ করো বলে আমাদের দুই মায় ঝিকে ঘর থেকে ভাগিয়ে দিল। আমরা চলে এলাম সোফায়, কারণ হাজব্যান্ড ঘরে এই যে এই ঘরে ঘুমাচ্ছে দরজা বন্ধ করে, আওয়াজ যাবে বলে দরজাটা ভিজিয়ে রেখেছি। প্রীতির ঘর থেকেও বের করে দিল। আমাদের দুইজনের মায়ের মেয়ের জায়গা হয়েছে এখানে। কী হয়েছে? ওই দেখো বাংলা পড়তে গেলেই কেমন করে ও, বাংলা মোটে পড়তে চায় না। হ্যাঁ পড় প্রাপ্তি, বাংলা পড়। কি হবে বন্ধুরা, ওর বাংলা পড়তেই চায় না। আমার অত ধৈর্য নেই বাংলা পড়িয়ে দেওয়া। না, ছোটবেলা দিদিভাই অনেক অনেক আগে ছেড়ে দিয়েছি পড়ানো। না পারবো না, নিজে পড়, অসম্ভব ব্যাপার। চল নিজে পড়। বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে। ছোট মেয়ে বললো ভুট্টা পুড়িয়ে দাও। ওর বাবার ছোট্ট ছোট্ট কতগুলো ভুট্টা নিয়ে আসছে কোথা থেকে কে জানে, একদম গিরি গিরি ভুট্টা। আর বড় মেয়ে বললো মুড়ি মাখা খাবে। বড় মেয়েকে মুড়ি মেখে দিতে হবে। মুড়ি কোথায়? মুড়ি মুড়ি কই? মুড়ি 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 আছে? হ্যাঁ মুড়ি আছে, চানাচুরও আছে। বড় মেয়েকে এই বাটিতে দিলে হবে না, বড় বাটি লাগবে। বড় বাটি এখন কোথায় পাই? হ্যাঁ এই বাটিতেই দিই, অল্প করেই দিই, বেশি দিলে আবার বলবে এক গাদা দিয়েছ। তো চানাচুরের একটা নতুন প্যাকেট এনেছে, পুরোনো প্যাকেটটাই আপাতত দিই, কারণ এটার মধ্যে ওই দেখো পুরোনো প্যাকেটটা নেতানো, ওটা না, বক করছি কানে গেছে কথা ওর। নতুন প্যাকেটটা খুলতে হবে এখন আমাকে। চলো নতুন প্যাকেটটাই খুলি, আর কি করব। চানাচুর দিয়ে একটু টমেটো দিয়ে তেল দিয়ে মহারানীকে মেখে দিই। শাক মহারানী, পেঁয়াজ দিতে হবে। আমি আর খেতে পারবো না, কারণ অনেকে বলে পেঁয়াজটা আমিষ নয়, কিন্তু আমি যেহেতু খাই না তাই কেন খেতে যাব বলো। আর এদিকে ভুট্টার গতি কি হয়ে আছে। চলো দুটো কাজ একসঙ্গে করছি। চলো এবার চাও করতে হবে একটুখানি, ওদেরকে দিয়ে চা খাবো একটুখানি। রাত্রির এখন 10:30 বাজে। যথারীতি রান্নাঘরে ঢুকে পড়েছি রুটি করতে। ধোকা আছে, অল্প একটু সয়াবিন আছে, আর পটলের তরকারি ছিল। আমি পটলের তরকারিটা খাবো না, পটলের তরকারিটা লাস্টে গরম করলাম। ওটা প্রীতিপ্রাপ্তি আর প্রীতিপ্রাপ্তির বাবাকে দেবো, কারণ ধোকাটা না অল্প আছে আর সয়াবিনও অল্প আছে, সবার হবে না। ওরা যদি পটলের তরকারিটা খায় তাহলে ওদেরকে একটু পটলের তরকারি দিয়ে দেবো, আর ধোকা সয়াবিনও অল্প অল্প করে দেবো, তাহলে ওদের হয়ে যাবে। আর নতুন করে কিছু করতে লাগবে না আমাকে, উঠে যাবে পটলের তরকারিটা। আর এখন রুটি করে নিচ্ছি। আর ফজলি আম নিয়ে এসছে, বললো সকালবেলায় এবছর ফজলি আম খাওয়া হয়নি, বিশাল বড় ফজলি আম নিয়ে এসছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ফজলি আমের সাইজটা। এই রুটিটা করে নিই, করে
তোমাদেরকে ফজলি আমের সাইজটা দেখাচ্ছি, কত বড় একটা আমি কাটবো, অনেক বড় ফজলি আমের সাইজটা। কেমন হবে খেতে জানি না। হিমসাগর খেয়েছি, ল্যাংড়া খেয়েছি, কিন্তু ফজলি খাওয়া হয়নি। ওই দেখো আর একজন, আমি যখন রুটি করছি, মা আসো বলে দিল, মা আসো, মা এখন আসার টাইম আছে। এই দেখো, এই হচ্ছে ফজলি আম। কত বড় ফজলি আমটা দেখো, তুই দেখ কি কত বড় ফজলি আমটা। এই রাখ ফজলি আমটা, রাখ, কাটিস না ওইভাবে করিস না এই কাজ করতে দে, যা না, বাবাকে ডাক না, যা। এই দেখো কিভাবে নষ্ট করছে। মৌছি খাবেন? মৌছি এই অত্যাচার না আমি আর নিতে পারি না। হোয়াইট চকলেট পাউডার খাবেন? যা সর, এখন সর এখান থেকে, সর। খাবেন আপনারা? আমি কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে যাবো। প্রাপ্তি, আমি তো তাই চাই। এরকম অত্যাচার করবি না, রান্নাঘর থেকে যা। চলো, আপনারা খাবেন? আমি রুটিটা করে নিয়ে এখান থেকে ভাগাই, দাঁড়াও। খাবেন? আমার মেয়েটা এত বদমাইশ, বললাম অনলাইন টাকা নিস না, আমার থেকে 200 টাকা নিয়ে নিল অনলাইন। এই 200 টাকা দিয়ে পুজোর মার্কেটিং করবি তো তুই? হ্যাঁ, লজ্জা করে না? বাবার কাছ থেকে 2খানা শাড়ি নিয়েছিস তুই। কেন যেতে পারবি না? পড়বে না, আমি বলছি পরীক্ষা পড়বে না। দিল তো, একটা জামা হয়ে গেল। যখন আমি বললাম, কথাটা তুললাম, তখন তো কিছু না। যখন আমি কথাটা তুললাম তখন কেন ওরকম করলি? কি কোথায় বলেছি? তখন তো একটু জোর খাটিয়ে কথাটা বলতে পারতিস আমার সঙ্গে। তুই জোরটা খাটাতে পারতিস। কেন জোরটা খাটালেই দেখতিস? এমনি বড় হয়ে গেলি রে। যত অভিযোগ বাবার পিছনে, হ্যাঁ, কত দিয়ে ভরিয়ে দিল। আমি যখন কথাটা বললাম, তুই বোকার মতো অভিনয়টা করলি কেন? তুই একটু বলতিস, বাবা একটা দাও। তুই একবার বললি, একবার একটা হীরের আংটি চেয়েছিলিস, একবার বলে তুই দিয়ে দিল। তুই লজ্জা করে না বলতে? হ্যাঁ, তোর লজ্জা করে না? ভুল করে বলে ফেলেছিস। তাহলে চিন্তা কর, কিনতে গেছি সোনা, আর আমাকে কিনে দিল, সঙ্গে তোকে একটা হীরের আংটি কিনে দিল সঙ্গে। হ্যাঁ, তোকেও একসঙ্গে। তুই মাথাটা চুল কাটছে দেখো। না, একবার না সোনা কিনতে গেছিলাম আমার জন্য, তো প্রীতি হঠাৎ করে মুখ দিয়ে বলেছে, মা আমার হীরের আংটি খুব শখ। ওর বাবা হ্যাঁ একটা কিনবো, ওর সঙ্গে ওর বাবা 2খানা, ওর জন্য একটা আর ওর জন্য একটা হীরের আংটি কিনে দিল। আর বলে নাকি বাবা নাকি আমাকে কিছু কিনে দেয় না, এরকম অপবাদ। বাবা নাকি দেয় না। যেই লোকটা 2খানা শাড়ি কিনে দিল ওকে, তিথিমানির বিয়ের জন্য 1 মাস পরেই বিয়ে তিথিমানির, আবার বলে পুজোয় জামা দেবে। কত জামা, তুই পুরোনো জামাগুলো পরবি, কেউ বুঝতে। আচ্ছা, আমি যদি ফেসবুক থেকে টাকাটা পেয়ে যাই তাহলে দেবো। আমি পাবো টাকা, ফেসবুক থেকে পেয়ে যাবো, যদি পাই তাহলে দেবো। তা আমি যখন বললাম, তুই তখন ওরকম নাটকটা করলি কেন? তুই তো একটু কঠোর মন। আমি যে উদাহরণটা দিলাম, হীরের আংটির উদাহরণটা, তুই বুঝতে পারলি না? তুই একবার মুখ দিয়ে বললেই বাবা বলতো, বাবা তো উল্টে আমাকে চুপ করতে বললো। তুই এতটাই বোকা। তুই ওই 200 টাকা নিয়ে পুজো মার্কেটিং কর, আমার থেকে 200 টাকা নিয়েছিস। ওই 200 টাকা নিয়ে তুই আনন্দে থাক। তো অনেক দুঃখ প্রীতির মনে বন্ধুরা। ভালো লাগছে না বন্ধুরা। তো চলো, প্রীতির মনে অনেক দুঃখ, তোমাদের কাছে শোনালাম কিসের দুঃখ। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রাপ্তিকে এখন পড়া ধরতে হবে আমাকে, তারপরে এক্সাম দেবে। হাতের লেখাটা তোমাদের দেখিয়ে দিই, বাংলা হাতের লেখা। চলো, টাটা।